মুসলমান ভাইরা আমার, তামার জমিনে পরিণত করবে, জমিন তামার হবে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, কিয়ামত শুরু হয়ে যাবে, জমিন তামার হয়ে যাবে, তামার জমিনে মানুষগুলো দাঁড়ায় যাবে। যেই মানুষটার লাশটাকে টুকরো টুকরো করা হয়েছে ওই মানুষটাকেও টেনে টেনে দাঁড় করানো হবে। যেই লোকটাকে সবাই মিলে জানাজা দিয়ে দাফন করছে তারও কিয়ামতের ময়দানে টেনে টেনে দাঁড় করানো হবে। যারা কেউ দাফন কাফন দেয় নাই, পানিতে ডুবে মরে গেছে, কুমিরে খাইছে, ওই মানুষটাও কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। ভাইরা আমার, যেই মানুষটাকে গোসল করায়া কাফন পরায়া জানাজা দিয়ে দাফন করলো তাকেও দাঁড় করানো হবে। এক কথায় সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে। মানুষগুলো যখন কিয়ামতের মাঠে সর্বপ্রথম দাঁড়াবে, এই সময় ইমানদার মানুষগুলো ডাক দিয়া বলবে, কে রে ভাই, আমার ঘুম ভেঙে গেল, আমাকে আর একটু আগে কেন ডাক দিলা না? মনে হয় আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে, এক পেয়ালা পানি দাও আমারে, এক জগ এক বদনা এক ঘটি আমারে পানি দাও, এক মগ পানি দাও, আমি উযু বানায়া আসরের নামাজটা আদায় করতে চাই। ইমানদার বুঝবেই না কেমনে কিয়ামত কায়েম হয়ে গেল। আর বেঈমান মানুষগুলো, অমুসলিমদের অবস্থা কেমন হবে? এইবার উঠার পরেই বলবে, কে রে আমার ঘুমটা ভেঙে দিল, একটা লাঠি দাও, আমার ঘুমকে ভাঙলো, তারে আমি আচ্ছা মতো পিঠাবো। বেঈমানগুলো জানোয়ারের মতো করে চিৎকার করতে করতে কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। সমস্ত মানুষগুলো এক জায়গায় দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষগুলো একত্রিত হবে, এক জায়গায় থাকবে। আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। মানুষগুলো যখন এক জায়গার মধ্যে থাকবে বাজান, এমনি মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দলেরা, হে পাপিষ্ঠরা, জাহান্নামীরা, জান্নাতীদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও, জান্নাতীদের কাছ থেকে পৃথক হয়ে যাও। জাহান্নামী মানুষগুলো জান্নাতীদের কাছ থেকে সরতে চাবে না। আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমার, আজকের ক্ষমতা আমার, কে আছো আমার সামনে আসো। ওই দিন কোনো মানুষ আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, কোনো মানুষ কথা বলতে পারবে না। নবী রাসূলরা পর্যন্ত ভীতু থাকবে, নবী রাসূলরা পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা জাহান্নামের আগুনের লাঠি নিয়ে গিয়া জাহান্নামী মানুষদেরকে, কাফেরদেরকে, বেঈমানদেরকে ইমানদারদের কাছ থেকে, জাহান্নামীদেরকে জান্নাতীদের কাছ থেকে পৃথক করো। একটা একটা করে পিটায় পিটায় ওই দিন আলাদা করা হবে। ও মুসলমানেরা, এই জায়গায় শেষটা সূর্য মাতার আধাত উপরে চলে আসবে। 12টি মতান্ত্রে 13টি মুখ দিয়ে তাপ দিতে থাকবে। স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, সন্তান তার আব্বা আম্মাকে ভুলে যাবে, আব্বা আম্মা তার সন্তানকে ভুলে যাবে। কেউ কারো কোনো উপকারে আসবে না। ওই দিন জমিন তামার হয়ে যাবে। জেনাকার যুবক দাঁড়ায় যাবে, জেনাকারিনী যুবতী মহিলা দাঁড়ায় যাবে। জেনাকার যুবকের পুরুষ লিঙ্গ থেকে পচা রক্ত পুষ পড়তে থাকবে। ওইটা জাহান্নামের নির্ধারিত পয়েন্টে জমা হবে। জেনাকারিনী যুবতী মহিলার প্রসব বেদনা উঠবে, বারবার প্রেসার প্রয়োগ করবে, বাচ্চা প্রসব করতে চাবে, সন্তানের মাথাটা একটু বের হবে আর বের হবে না। আল্লাহ বলবে, ফেরেশতা জাহান্নামের আগুনের শিকল নিয়ে গিয়া জেনাকারিনী যুবতী মহিলার সন্তানের গলার মধ্যে পরিয়ে টেনে হেসড়ে বের করো। বলো মুসলমান, কেমন হবে এই কিয়ামতের ময়দানে? কিভাবে সহ্য করবেন? কেমনে সেই দিন দাঁড়ায় থাকবেন? কেউ কারো উপকারে আসবে না। এই পৃথিবীতে 1,20,000 মতান্ত্রে 1,24,000 নবী এবং রসুল এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন। গোটা জাতির সমস্ত মানুষদেরকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য, অসভ্য মানুষগুলাকে সভ্যতার পথে ফিরিয়ে আনবার জন্য, অস্থির সমাজের মানুষগুলাকে স্থির করার জন্য, অভদ্র মানুষগুলাকে ভদ্রতার পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের প্রতি আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছিলেন।
100খানা সহিফা, 3খানা বড় কিতাব তাওরাত, জাবুর, ইনজিল শরীফ আল্লাহ পাক ইতিপূর্বে পৃথিবীতে নাজিল করেছিলেন। সর্বশেষ মুসলমান আপনার আমার পয়গম্বর, আমাদের একমাত্র নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেন নবীজির প্রতি। দীর্ঘ 22 বছর 5 মাস 22 দিনে স্থানকাল পাত্র ভেদে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন এই জাতির উম্মতের মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য। দীর্ঘ 22 বছর 5 মাস 22 দিনে এই কোরআনুল কারীম আল্লাহ পাক তার পয়গম্বরের প্রতি নাজিল করেছেন। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এতগুলি আসমানি কিতাব নাজিল করেছিলেন। ওই কিতাবগুলি শোনার ব্যাপারে আদব রক্ষার কথা আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, তোমার প্রতি যেই কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করলাম, যেই কিতাব আমি আল্লাহ নাজিল করলাম, এই কিতাব হচ্ছে কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ, আমি আল্লাহর কথা। এই কোরআনুল কারীম শোনার ক্ষেত্রে মানুষকে আদব রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি তোমার উম্মতি আমার বান্দা বান্দি এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, নবী গো, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরো জোরে বলেন। আল্লাহর কালাম তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বললে লাভ না লস? কথা বলেন। এই পৃথিবীতে কোন রাজনৈতিক দলের স্লোগান দিতে গিয়া কোন মানুষ যদি মরে যায়, ওই মানুষের আমলনামায় শহীদের নেকি দিবে কোন দলের নেতা, কোন পীর বুজুর্গ, ফকির, দরবেশ কেউ বলতে পারবে না। কথা বলেন। কিন্তু এই পৃথিবীর সকল মাসলাকের সমস্ত ওলামায়ে কেরাম একমত, কোন মানুষ যদি আল্লাহর নামের, আল্লাহর বরত্বের স্লোগান দিতে গিয়া, আল্লাহু আকবার বলতে গিয়া যদি সেই ব্যক্তি ঘাড়ের রগ রেশাব ছিঁড়ে আল্লাহর বান্দা বান্দি যদি মরে যায়, আল্লাহ পাক তাদের আমল নামায় শহীদের নেকি লিখে দেন। তাহলে আল্লাহু আকবার বললে লাভ না লস? কথা বলেন। আপনি ঘন ঘন আল্লাহু আকবার বলবেন, আপনার হার্ট সতেজ হবে, জিন্দেগিতে আপনি হার্ট অ্যাটাকে মারা যাবেন না। ঘন ঘন আল্লাহু আকবার বলবেন, ঈমান আপনার মজবুত থাকবে, কোরআন হাদিস বুঝতে সহজ হবে। আল্লাহ নিজে তার রসুলকে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে বস্তাবৃত ব্যক্তি, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে বস্তাবৃত ব্যক্তি, কম্বলওয়ালা, চাদরওয়ালা, আপনি জাগ্রত হন, ঘুম থেকে উঠেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্বের স্লোগান দেন, আপনি আল্লাহর নামের তাকবীর দেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর কার নামে দেব? আস্তে বলুন, মহিলা মানুষ শুনবে, কার নামে দেব? আরো আস্তে বলুন, কার নামে দেব? আর একবার তাকবীর দিয়া বাতিলদের দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইবার আসেন যে এই কথাটি বলতেছিলাম, আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি তোমার উম্মতি আমার বান্দা বান্দি এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবীজি আমি আল্লাহ বলে দিলাম, এই পৃথিবীর মানুষগুলি কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতে গিয়া, ওরা কোরআনুল কারীম যেই জায়গায় তেলাওয়াত করা হয়, যেই জায়গায় কোরআনুল কারীম থেকে দর্শ দেওয়া হয়, কোরআনুল কারীম থেকে ওয়াজ করা হয়,
কোরআনুল কারীম থেকে নসিহা দেওয়া হয়, কোরআনুল কারীম থেকে বায়ান করা হয়, কোরআনুল কারীম থেকে তাফসীর করা হয়। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী গো, তোমার উম্মতি আমার বান্দা বান্দি পৃথিবীর মানুষগুলি একাগ্র চিত্তে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে হাজির নাজির বিশ্বাস দেনে আমলের মন মানসিকতা নিয়ে চুপ মেরে বসে বসে ওরা কোরআনুল কারীম শ্রবণ করতে থাকবে। আল্লাহ বলছেন, নবী গো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন যতগুলি রহমত তৈরি করেছি একটি রহমত থেকেও তাদেরকে মাহরুম করব না। সাত আকাশ ফেরে ফেরে সমস্ত রহমতগুলি তাদের প্রতি নাজিল করতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? অসুবিধা হচ্ছে? মুসলমানেরা, এইবার আসেন নাযালাত আলাইহিমুস সাকিনা। এই জায়গায় আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল করা হচ্ছে, শান্তি নাজিল করা হচ্ছে। অগশিয়াতুহুমুর রহমা। এই জায়গায় এই তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রেরণ করা হচ্ছে। এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতা মণ্ডলীরা ঘিরে ধরে, এরা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধে ভর করে দাঁড়িয়ে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই যে তোমার বান্দা বান্দিরা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় দফরপাড়া মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার মাহফিলে গিয়ে বসছে। ওগো আল্লাহ, এই মানুষগুলো তারা দুনিয়ার পার্থিব কোনো লোভ লাভের জন্য না, কোনো লোভ লালসার জন্য যায় নাই। মানুষগুলি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার নবীর সন্তুষ্টির জন্য, মানুষগুলি তাদের জীবনের গুনাহ মাপের জন্য, নিজেদের জীবন চরিত্র সংশোধন করার জন্য এরা এই মাহফিলের ময়দানে গিয়ে বসছে। আল্লাহ, এই মানুষদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা, এইবার আমার বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম। আমার বান্দা বান্দীদের আমল নামার থেকে সমস্ত গুনাহগুলো তোমরা কেটে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহর বক্তব্য হলো, আল্লাহ যদি কোনো মানুষকে মাফ করে দেন, আল্লাহ যদি কোনো মানুষকে মাফ করে দেন, তাহলে ওই মানুষের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করবার পরে বান্দার আমল নামার থেকে বিরাট একটা অংশ গুনাহ ছিল আগে, এই গুনাহটা মাফ করবার পরে জায়গাটা খালি রয়ে যায়। আগে গুনাহ ছিল, এখন গুনাহ নাই, এই জায়গাটা ফাঁকা। নেকিও তো কেবলমাত্র শুরু করছে। এইবার ফেরেশতারা দোয়া করবার পরে আল্লাহ পাক বলেন, ফেরেশতা, বান্দা বান্দির আমল নামায় যেই পরিমাণ আগে গুনাহ ছিল ওই পরিমাণ নেকি দিয়ে পরিপূর্ণ করে দাও। ও মুসলমানেরা, আর লম্বা করব না। এইবার আসেন যেই জিনিসটি বলতে চাই, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 99 নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি। বাজান রে, তেলাওয়াতকৃত এই সূরার অংশ বিশেষ এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই আপনাদের খেদমতের উদ্দেশ্যে কিঞ্চিত আলোচনার প্রয়াস চালিয়ে যাব ইনশাআল্লাহ। ও মুসলমান, এইবার আসেন মূল আলোচনা শুরু করতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবার 2 বছর পর, জোরে বলুন কয় বছর পর? আস্তে বলুন, কয় বছর পর? আরো আস্তে বলেন, আর হাতের আঙ্গুল দেখে বলেন কয় বছর পর? বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বক্সে ঘুরে দাও তো, আওয়াজ কানে দাও তো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবার 2 বছর পরে, বাজান রে, বাদাল ইশায়ে ঈশার নামাজের পরে
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা রাস্তা হাঁটতে লাগলেন। আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দেন, নবীজি তাবলীগ করেন মানুষের কাছে গিয়া। এইবার আসেন মুসলমান, আজকের তাবলীগ আর ১৫০০ বছর আগে বিশ্ব নবীর তাবলীগ কত কম বেশি ছিল। আজকের তাবলীগ আমরা আপনাদেরকে ডেকে এনে এক জায়গায় জড়সড় করে দাওয়াত দিচ্ছি। এই জন্য এই ওয়াজে কোনো পরিবর্তন হয় না, এই ওয়াজ দ্বারা মানুষের উপকার হয় না, এই তাবলীগে সমাজের কোনো পরিবর্তন আসে না। কিন্তু মুসলমান বিশ্বনবী মানুষের দ্বারে গিয়ে দাওয়াত দিতেন। আল্লাহ নবী মানুষের কাছে গিয়া দাওয়াত দিতেন, মানুষের আত্মার উপরে মেহনত করতেন, মানুষের কলবের উপরে মেহনত করতেন। মানুষ পরিবর্তন হয়ে যেত, জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষে রূপান্তরিত হতো। মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল এশায়ে এশার নামাজের পরে নবী আমার একা একা হাঁটতে লাগলেন মদিনার জমিনে। মসজিদে নববী থেকে ২ কিলোমিটার দূরে একটু সামনে আগায়া পূর্ব দিকে। ও মুসলমান, যারা হজে গেছেন তারা জানেন ওই মক্কা মদিনার পাথরলে জমিন, পাহাড়ি অঞ্চল, পাহাড়ি রাস্তাঘাটগুলো এখনো কি রকম ভয়ঙ্কর, ১৫০০ বছর আগে কেমন ছিল। বাজান, একটু দিলটা নরম করে দেন, অন্য কোনো দিকে নজর দেবেন না, আমার দিকে তাকান, আমার দিকে লক্ষ্য করেন। মুসলমান, আল্লাহ নবী গভীর রাত্রিতে যখন হাঁটতেছেন, মানুষকে দিনের দাওয়াত দেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বিশ্বনবী দাওয়াত দিতে লাগলেন, ও আরবের মানুষেরা, ও মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, ও তামাম পৃথিবীর মানুষেরা রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। আমি তোমাদেরকে দাওয়াত দেই, কালিমার দাওয়াত দেই, ইসলামের দিকে আহ্বান করতেছি। তোমরা এই মুহূর্তে ২টি কাজ করবে। ১ নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবে, ২ নম্বরে আমি নবীর প্রতি ঈমান আনবে। আমাকে তোমাদের জীবনের নেতা আদর্শ হিসাবে মেনে নিবে। ২টা কাজ যদি তোমরা করতে পারো পৃথিবীর মানুষ, আমি নবী কথা দিলাম তোমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? অসুবিধা হচ্ছে? খারাপ লাগতেছে? ও মুসলমানেরা, এইবার আসেন সূরাতুল জিলজালের শানে নজুল বলতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আর একটু দূর সামনে অগ্রসর হলেন। পাহাড়ের রাস্তা, ২ দিকে পাহাড়, মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা, একদম সরু চিকন রাস্তা, গিরিপথ। ২ পাহাড়ের মাঝখান দিয়ে যেই রাস্তা, এইটাকে বলা হয় গিরিপথ। আল্লাহর নবী এই গিরিপথ দিয়ে যখন চলাচল শুরু করলো, রাতের অন্ধকারে বিশ্বনবী লক্ষ্য করলেন এই মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে আসলাম। মুআজ্জাজ হাজিরিন, এইবার আসেন যে এই কথাটি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতের মদিনায় ২ বছর পরে বাদাল এশায়ে এশার নামাজের পরে গিরিপথ দিয়ে হাঁটতেছিলেন। নবীজি মনে আছে আপনাদের? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে লক্ষ্য করলো, আহারে এই জায়গার মধ্যে আমার আপন কোনো মানুষ নাই। আমার নিজের বাড়ি মক্কায়, দাদার বাড়ি মক্কায়, নানার বাড়ি মক্কায়, বিয়াই বাড়ি মক্কায়, জামাই বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা মক্কায়,
বেড়ে উঠা মক্কায়, জন্ম হলো আমার মক্কায়, শুধুমাত্র আল্লাহ পাকের নির্দেশে মক্কার থেকে হিজরত করে মদিনায় আসলাম। আজকে সেই মদিনায় আসার পরে আজকে এই কাফেরদের 10 থেকে 12 জন নওজোয়ান তাগড়া যুবকরা একজন আর একজনকার হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুলি প্রবেশ করায়া দিয়া, ও মুসলমানেরা, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের লেখক হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, আল্লাহ নবী বলেন 10 থেকে 12 জন কাফের যুবকেরা ওরা একজন আর একজনকার হাত ধরে রাতের অন্ধকারে গিরিপথের মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন করতেছে। আমার যাতায়াতের রাস্তা বন্ধ করলো, আমি নবীর চলাচলের রাস্তা বন্ধ করলো। এইবার বলেন তো কোরআন শরীফ থেকে তাহলে হরতালের দলিল পাইলেন কি পাইলেন না? ওই যে অবরোধের কথা আছে, মানববন্ধনের কথা আছে। মুসলমানেরা ভালো করে বুঝবেন, ও মুসলমানেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে এই জায়গায় যুবকদেরকে ডাক দিয়ে বললেন, যুবকরা, কে গো তোমরা? তোমাদের পরিচয় কি? আমি তোমাদেরকে চিনি না, তোমরা হয়তো আমারে চিনো কিনা জানি না। তোমরা কি কারণে আমার যাতায়াতের রাস্তা বন্ধ করলে, আমার চলাচলের রাস্তা বন্ধ করলে? আমি যাইতেছি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য, তবলিগের মেহনতে করতেছি, এটাই আমার উদ্দেশ্য। গভীর রাত্রিতে আমার চলাচলের রাস্তা বন্ধ করলে, যাতায়াতের রাস্তা তোমরা বন্ধ করলে, কারণ কি বলো? এমনি মুহূর্তে 10 থেকে 12 জন যুবকের একজন লিডার আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ভয় পাবার কোনো কারণ নাই, ঘাবড়াবার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কশিন কালেও আমরা আপনার কোনো ক্ষতি করব না। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন আপনি, আমরা সাদরে আপনাকে গ্রহণ করেছি। একটা মাত্র জিনিস জানার জন্য রাতের বেলা আপনার চলাচলের রাস্তা বন্ধ করলাম। টেনশন করবেন না, আমাদের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। নবীজি, যেই জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, মাতা তাকুমুস-সাআ ওয়া কাইফা, আপনি বলেন কিয়ামত হবে কখন? আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। এই লোক কয়টা কয় না কাবা, হে জোরে কোন, আরো জোরে। মাতা তাকুমুস-সাআ ওয়া কাইফা, কিয়ামত হবে কখন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই সময় পর্যন্ত জানেন না কিয়ামত কবে হবে। নবীজি তখনও জানে না। তার মানে হলো আল্লাহর নবীকে আল্লাহ পাক কিয়ামতের ব্যাপারে ওই সময় পর্যন্ত জানান নাই। আর আমাদের দেশে কিছু ভণ্ড পীর আছে, ফকির আছে, ওরা কয় নবী গায়েব জানে। ইন্নামাল গায়বু লিল্লাহ, গায়েবের ইলম কার কাছে? আসতে বলেন, কার কাছে? আল্লাহ না আল্লাহ? আল্লাহ। এ কোরআনুল কারীমে 2698 বার আল্লাহ শব্দ আছে। পৃথিবীর কোন মানুষ একবার যদি অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের টিকায় লেখেন, এই পৃথিবী ব্যতীত আল্লাহ পাকের আরো 80,000 পৃথিবী আছে। এই 80,000 পৃথিবী বিক্রি করলে যেই মূল্য হয়, আল্লাহর কোন বান্দা বান্দি নর কিংবা নারী একবার যদি আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, 80,000 পৃথিবী বিক্রি করলে যেই সব হয়, আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামায় সেই নেকি লিখে দেন। তাহলে জিকির কার করবেন? আল্লাহর না পীর সাহেবের? ওই যে মসজিদের দোতলায় শুয়েছিলাম, ওই দিকে জিকির করতেছে, তুই যে হে বাবা আল্লাহ ওই জিকির করতেছে ওই দিকে। ওই সাথে
ওই মাদ্রাসার ছাত্র আর কে বাসছিল, বললাম কিরে এদিকে ফির কি হচ্ছে? ওইদিকে মনে হয় কোনো ভণ্ড পিঠির আছে, তো হু হা জিকির করতেছে। এগুলা কি জিকির? কথা বলেন। মাঝে মাঝে দেখবেন কুত্তা ভোগে, কুত্তা ভোগে না? কুত্তা চেনেন? কুকুর চেনেন? কুকুর, কুকুর চেনেন? এবার শোনেন, কুকুরের একটা ওয়াজ বলি, তারপরে মূল আলোচনা যাই। বিরক্ত হবেন? এইটা শোনেন, শোনার দরকার আছে। কাউকে কন্যা, এটা আমরায় আমরা, মানে হামরায় হামরায় মাইসে কন্যা, গোপন কথা, বুঝছেন? কাউকে কন্যা। মজ্জা সাজিরিন, এক লোক বিরাট ধনী মানুষ, এত বড় ধনী যে ওই হাজার হাজার বিঘা সম্পত্তি, জমির মালিক। একটা মাত্র বেটি, বেটা পুত্র কাহো আর নাই, মানে ছেলে মেয়ে কেউ নাই, একটা মাত্র মেয়ে। এখন এই মেয়ের বিবাহ ঠিকঠাক করছে। মোর কথা, আমি এত সম্পদশালী মানুষ, আমার মেয়ের বিয়ে হবে, মানুষ জানবে না, তা হয় না। তাহলে কি করতে হবে? 2-4-10 গ্রামের মানুষকে দাওয়াত করে এনে খাওয়াইতে হবে। একেবারে মাসখানেক আগে থেকে রান্না বান্না শুরু হয়েছে। হ্যাঁ হয়। ওই যে আমার শ্বশুরবাড়ি এলাকা হচ্ছে নীলফামারী, ডোমার, চিলাহাটি, ওখানে এক দরবার আছে, জোনপুরি সৈয়দ ইউনুস হাশেমি চিস্তি রহমতুল্লাহ আলাই, ওনার মাজার আছে ওখানে। ওখানে প্রায় 2 লক্ষ 3 লক্ষ মানুষ হয় মাহফিলের বসে, আর রাস্তায় 5-7 লাখ খালি ঘোরে। আর কত শত যে চ্যাংরা চেংড়ি ওই দিন হারায়, জোরে খন সুবহানাল্লাহ। হ্যাঁ নাউজুবিল্লাহ, খন জাগা বোঝে না, হা কাউ কয় সুবহানাল্লাহ, জোরে খন নাউজুবিল্লাহ। মানে এক না হলে শত শত মেয়ে ছেলে হারায় যায় ওই দিন, আকাম কুকাম হয়। ওই জায়গাতে আমি দেখছি তাবারক পাক করে, 1-2 মাস আগে থেকে পাক করে, আর মেডিসিন দেয়, দিয়ে জর্দা পোলাও বানায়, প্যাকেট করে আর থয়, পাক করে আর প্যাকেট করে, মেডিসিন দিয়ে থয়। তা বললাম কতদিন থাকবে? কয় 6 মাস পর্যন্ত নষ্ট হবে না। কি বলে মেডিসিন আছে সেটা দেয়। তো হতেও পারে এইরকম মেডিসিন দিয়ে হয়তো পাক শাক শুরু করছে, বাসনা উঠছে। এলাকায় কুকুর টুকুর থাকে না? কথা বলে। 1000 গরু, 1000 মহিষ, কয়েক হাজার ছাগল, বিশাল আলিশান রান্না বান্না শুরু হয়েছে। তা কুকুরেরা দেখছে ঘ্রাণ, তুমুল ঘ্রাণ। সমস্ত কুকুররা এক জায়গায় বসে মিছিল শুরু করলো, মিটিং করতেছে, কুকুর সম্মেলন। যেটা বড় লিডার ওটা বলতেছে, সম্মানিত উপস্থিতি, আপনারা শোনেন, আপনারা কি জানেন আজকে অমুক রাজার মেয়ের বিয়ে? কয় হ্যাঁ শুনছিলাম তো। ওই যে বাসনা আসতেছে ওই দিক থেকে, উত্তর দিক থেকে, আমাদেরকে কিন্তু দাওয়াত করা হয় নাই। কয় তাহলে? আমাদের যে দাওয়াত দেয় নাই আমরা যাব, আমরা যাব। আমাদের যদি খাইতে না দেয়, আমরা সবাই মিলে সবকিছু আউল বাউল করে দেব, নষ্ট করে দিয়ে চলে আসবো। আমরা তো খাইতে পারবো না, ওদেরকেও খাইতে দেব না। ওরা পরামর্শ করলো, তা বললো আগে কে যাবে? তার লিডার 3 জন না, একজন ফার্স্ট, একজন সেকেন্ড, আর একজন থার্ড। তো 3 নম্বর যেটা, সবাই মিলে পরামর্শ করলো, 3 নম্বর যেটা, যে আপনি যা দেখে আইছেন কত দূর প্রস্তুতি, রান্না বান্না কি হইলো, তারপরে না হয় আমরা সবাই একসাথে যাবো, আপনি দেখে আইছেন। তা হয়ে গেছে, আতপ চাউল ধুইয়া ডালির মধ্যে করেন, আপনারা কি কন, ডালির মধ্যে করে পানি নিংড়াইতে দিছে, আর ওইদিকে গরম পানি ফুটাইতেছে। গরম পানি দিয়ে তো পোলাও করবে, গরম পানির দরকার, ভাত টাত করবে। এখন এই গরম পানি এক্সট্রা বালতিতেও রাখছে। অনেক সময় তরকারির মধ্যে, ডাইলের মধ্যে গরম পানি দেওয়া লাগে বেশি রান্না বান্নার সময়। তা যে এই কুত্তাটা গেছে না, পাকওয়ানি ছিল, এই এমন যে কেমন লোক বা, হ্যাঁ এই করছে কি, 1 বালতি গরম পানি কুত্তার গাত মারিছে। কুত্তা কাউ কাউ করতে করতে ওই জায়গার থেকে একদম ফেরত আসছে। এক জিজ্ঞাসা করছে, হে কি ব্যাপার, কেমন দেখলেন, কেমন খাইলেন, কোন? ধের গরম গরম। এই কি কয়? কয় গরম গরম। 2 নম্বরটার তো লোভ ধরি গেল রে, গরম গরম এই গেছে। এবার 2 নম্বর লিডার যেটা, একা আমি যাবো। ঠিক আছে যান। শোনেন গল্পটা, শোনেন, অসুবিধা হচ্ছে? শোনেন। 2 নম্বরটা কয় এবার তাহলে আমি যাই। কয় যান। এবার 2 নম্বরটা গেছে, যাওয়া মাত্র পাকওয়ানি এক ইশারা দিয়েছে, সবাই মিলে ঘিরে ধরছে, আচ্ছা মতো মায়ের শুরু করছে। যেই মায়ের শুরু করছে,
কাউ কাউ করে এটা চলে আসছে উড়াল দিয়া। তা বলছে বস কি খবর আপনার? কয় যাইতে শুরু। আগের টাকায় গরম গরম, এইটা কি কয় যাইতে শুরু। 3 নম্বর যেটা লিডার, এইটার আর মন মানতেছে না। 3 নম্বর কুকুরটা বলতেছে লিডার যেটা, যে তাহলে এবার আমি যাই। ওই দিয়েছে 3 নম্বরটা যাওয়ার পরে একেবারে দরজা দিয়া ঘরের ভিতরে নিয়ে আচ্ছা মতো বিড়েছে, হাইট পারে না, কবর টমর মাজা টাজা ভাঙ্গা শেষ। এ আসছে এ আসার পরে সবাই বলছে বস আপনার কি খবর? কয় হে তোমাক তো আসতে দিছে, আমাকে আসতে দেন। কি কয়? কয় তোমাক তো আসতে দিছে, আমাক আসতে দেয় না। কথা বুঝতেছেন? ওয়াজ আবার ঠিকঠাক বোঝেন, ফির এরকম যেন উল্টা পাল্টা না হয়। মুসলমানেরা এইবার আসেন, লম্বা করব না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, আপনি বলেন কিয়ামত কখন? আল্লাহর নবী ওই সময় পর্যন্ত নিজেও জানেন না কিয়ামত কখন, কিয়ামত কবে হবে নবী জানে না। আল্লাহ ডাক দিয়া বললেন জিবরাইল কোথায়, তুমি জলদি করে চলে যাও। হযরতে জিবরাইল ডাক দিয়ে বললেন আল্লাহ আমি আছি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল কোরআনুল কারীম আমি আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি লৌহে মাহফুজে। আর লাইলাতুল কদর 26 রমাদান দিবাগত রাত্রে, এই রমজান মাসে কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআনুল কারীম জমিনে নাজিল করেছি আমার নবীজির প্রতি। তার ওই ধারাবাহিকতায় তুমি সিদরাতুল মুনতাহা থেকে লৌহে মাহফুজে উড়াল দিয়ে গিয়া লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীমের 99 নম্বর সূরা নিয়ে গিয়া আমার নবীর কাছে চলে যাবে। আমার নবীকে কাফেররা অ্যাটাক করেছে, আমার নবীকে কাফেররা প্রশ্ন করেছে মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কিয়ামত হবে কখন, জলদি করে তুমি চলে যাও। হযরত জিবরাইল এক উড়াল দিয়ে নবীজির কাছে আসলো। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন নবী গো টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আউহা লাহা। আল্লাহ ডাক দিয়া বললেন ইজা যখন জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রকম্পিত হবে, জমিন নাড়া দেওয়ার মতো নাড়া দিবে। এখনো জমিন নাড়া দেয়, মাঝে মাঝে ভূমিকম্প হয়, এইটার কথা বলেন নাই। জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রকম্পিত হওয়ার মতো প্রকম্পিত হবে, জমিন নাড়া দেওয়ার মতো নাড়া দিবে। জমিন এমন ভাবে নাড়া দিবে, এই জমিনে মাটির তলে গ্যাস আছে, ইউরেনিয়াম আছে, সোনা আছে, হীরা আছে, মণি মুক্তা ইয়াকুত জবরদস্ত গ্যাস, পেট্রোল, লোহা, পিতল, ও মুসলমান রূপা, অনেক সম্পদ, অনেক কিছু মাটির নিচে আছে না নাই? এই সম্পদগুলো মাটির নিচে আছে। জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন এমন ভাবে প্রকম্পিত হবে, জমিন নাড়া দেওয়ার মতো নাড়া দিবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, মাটি তার বোঝা বহন করতে অক্ষম হবে, সক্ষম থাকবে না, বোঝা বহন করতে পারবে না। মাটির নিচে সমস্ত সম্পদগুলো সেই দিন জমিনের উপরে পড়ে থাকবে, মাটি সব বের করে দিবে, জমিনের উপরে পড়ে থাকবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা জিজ্ঞাসা করবে জমিন তোমার কি হলো, না চাইতে সম্পদগুলো এইভাবে কেন পড়ে আছে? সামান্য সম্পদের জন্য, এক টুকরা স্বর্ণের জন্য, স্ত্রীর চাহিদা পুরা করার জন্য বিধবা ভাবির হক নষ্ট করেছি, ইতিম ভাতিজার হক নষ্ট করেছি, আত্মীয় স্বজনের হক মেরে খেয়েছি, ভাই হয়ে ভাইকে ঠকিয়েছি, ফুপিকে ঠকিয়েছি,
জমিন না চাইতে এই সম্পদগুলো আজকে কেন এইভাবে তুমি মাটির উপরে ফেলে দিলে? ও মুসলমান, জমিন সেই দিন কথা বলতে লাগবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন সেই দিন কথা বলতে লাগবে। জমিন সেই দিন একটা একটা করে সব কিছু খুলে খুলে বৃত্তান্ত করবে, সব কিছু বর্ণনা দিবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, এই যে মানুষেরা বলবে জমিন তোমার কি হলো, কি জন্য এই সম্পদগুলো এইভাবে বের করে দিলে? মানুষের কথা এই জায়গায় বলা হলো। কোন মানুষ? অর্থাৎ এই জায়গায় মানুষদের কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলার রাজুলু ফিল আরদি আল্লাহু আল্লাহ। জমিনে একজন মানুষ আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকতে থাকে, একজন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে না, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না। তার মানে হলো ইমানদার মুসলমানরা, আলেম ওলামারা আমরা আছি বলেই দুনিয়া আছে, তা না হলে দুনিয়া অনেক আগেই কিয়ামত হয়ে যাইতো। কথা বলেন। আল্লাহর নবী নিজে বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলার রাজুলু ফিল আরদি আল্লাহু আল্লাহ। একজন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, এরকম একজন মানুষ পৃথিবীতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে হলো ইমানদারদের কারণে, মাদ্রাসাওয়ালাদের কারণে, আলেম ওলামাদের কারণে, মুসলমানদের কারণে আল্লাহ পৃথিবী স্থির রাখছে, কিয়ামত সংগঠিত করেন নাই। কিয়ামত ওই দিন হবে যেই দিন আলেম থাকবে না, ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, নাস্তিক মুরতাদ কাফের মুশরিক বেঈমান অমুসলিম জালেম মুনাফিক দিয়ে পরিপূর্ণ হবে। ওই দিন কিয়ামত হবে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, আসমান ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে, আসমান ভেঙ্গে পড়ে যাবে, একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি হবে, গোটা পৃথিবী প্লাবিত হবে, সবকিছু পানি আর পানি, কেউ থাকবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরসত্য, শুধুমাত্র আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এইবার সব কিছুকে আল্লাহ পাক একটা ফেনায় পরিণত করে রব্বুল আলামিন এই জমিনটাকে তামার জমিনে পরিণত করবে। মুসলমান ভাইরা আমার, তামার জমিনে পরিণত করবে, জমিন তামার হবে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, কিয়ামত শুরু হয়ে যাবে, জমিন তামার হয়ে যাবে, তামার জমিনে মানুষগুলো দাঁড়ায় যাবে। যেই মানুষটার লাশটাকে টুকরো টুকরো করা হয়েছে, ওই মানুষটাকেও টেনে টেনে দাঁড় করানো হবে। যেই লোকটাকে সবাই মিলে জানাজা দিয়ে দাফন করছে, তারও কিয়ামতের ময়দানে টেনে টেনে দাঁড় করানো হবে। যারা কেউ দাফন কাফন দেয় নাই, পানিতে ডুবে মরে গেছে, কুমিরে খাইছে, ওই মানুষটাও কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। ভাইরা আমার, যেই মানুষটাকে গোসল করায়া কাফন পরায়া জানাজা দিয়ে দাফন করলো, তাকেও দাঁড় করানো হবে। এক কথায় সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে। মানুষগুলো যখন কিয়ামতের মাঠে সর্বপ্রথম দাঁড়াবে, এই সময় ইমানদার মানুষগুলো ডাক দিয়া বলবে, কে রে ভাই, আমার ঘুম ভেঙে গেল, আমাকে আর একটু আগে কেন ডাক দিলা না? মনে হয় আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে, এক পেয়ালা পানি দাও আমারে, এক জগ, এক বদনা, এক ঘটি আমারে পানি দাও, এক মগ পানি দাও, আমি উযু বানায়া আসরের নামাজটা আদায় করতে চাই। ইমানদার বুঝবেই না কেমনে কিয়ামত কায়েম হয়ে গেল। আর বেঈমান মানুষগুলো, অমুসলিমদের অবস্থা কেমন হবে? এইবার উঠার পরেই বলবে, কে রে আমার ঘুমটা ভেঙে দিল, একটা লাঠি দাও, আমার ঘুমকে ভাঙলো, তারে আমি আচ্ছা মতো পিঠাবো। বেঈমানগুলো জানোয়ারের মতো করে চিৎকার করতে করতে কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। সমস্ত মানুষগুলো এক জায়গায় দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষগুলো একাকিত্ব, এক
একত্রিত হবে, এক জায়গায় থাকবে। আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। মানুষগুলো যখন এক জায়গার মধ্যে থাকবে বাজান, এমনি মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দলেরা, হে পাপিষ্ঠরা, জাহান্নামীরা, জান্নাতীদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও, জান্নাতীদের কাছ থেকে পৃথক হয়ে যাও। জাহান্নামী মানুষগুলো জান্নাতীদের কাছ থেকে সরতে চাবে না। আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমার, আজকের ক্ষমতা আমার, কে আছো আমার সামনে আসো। ওই দিন কোনো মানুষ আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, কোনো মানুষ কথা বলতে পারবে না। নবী রাসূলরা পর্যন্ত ভীতু থাকবে, নবী রাসূলরা পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা জাহান্নামের আগুনের লাঠি নিয়ে গিয়া জাহান্নামী মানুষদেরকে, কাফেরদেরকে, বেঈমানদেরকে ইমানদারদের কাছ থেকে, জাহান্নামীদেরকে জান্নাতীদের কাছ থেকে পৃথক করো। একটা একটা করে পিটায় পিটায় ওই দিন আলাদা করা হবে। ও মুসলমানেরা, এই জায়গায় শেষটা সূর্য মাতার আধাত উপরে চলে আসবে। 12টি মতান্ত্রে 13টি মুখ দিয়ে তাপ দিতে থাকবে। স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, সন্তান তার আব্বা আম্মাকে ভুলে যাবে, আব্বা আম্মা তার সন্তানকে ভুলে যাবে। কেউ কারো কোনো উপকারে আসবে না। ওই দিন জমিন তামার হয়ে যাবে। জেনাকার যুবক দাঁড়ায় যাবে, জেনাকারিনী যুবতী মহিলা দাঁড়ায় যাবে। জেনাকার যুবকের পুরুষ লিঙ্গ থেকে পচা রক্ত পুষ পড়তে থাকবে। ওইটা জাহান্নামের নির্ধারিত পয়েন্টে জমা হবে। জেনাকারিনী যুবতী মহিলার প্রসব বেদনা উঠবে, বারবার প্রেসার প্রয়োগ করবে, বাচ্চা প্রসব করতে চাবে, সন্তানের মাথাটা একটু বের হবে আর বের হবে না। আল্লাহ বলবে, ফেরেশতা জাহান্নামের আগুনের শিকল নিয়ে গিয়া জেনাকারিনী যুবতী মহিলার সন্তানের গলার মধ্যে পরিয়ে টেনে হেসড়ে বের করো। বলো মুসলমান, কেমন হবে এই কিয়ামতের ময়দানে? কিভাবে সহ্য করবেন? কেমনে সেই দিন দাঁড়ায় থাকবেন? কেউ কারো উপকারে আসবে না। বিচার হবে 4 পদ্ধতিতে। জোরে বলুন, কয় পদ্ধতিতে বিচার হবে? 4 পদ্ধতিতে বিচার হবে। কথাগুলো আমি গোছায় নিয়ে আসতেছি, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম মুসলমান। কারণ হলো কর্তৃপক্ষ বলছে 11টা 10-এ শেষ করবেন। 11টা 10-এই শেষ করব। ওয়াজ করার আমার কোনো শখ নাই, ওয়াজ করতে করতে জীবন ক্ষয় করছি, এখন বাকি জীবন আছে। বক্তা ওয়াজ করতে করতে স্টেজে মরে। এই জাতির সমাজের মানুষের কোনো পরিবর্তন নাই। সেদিনে তো গাইবান্ধা মহিমাগঞ্জের বক্তা বালুয়া, গাইবান্ধা সেই বালুয়া গোবিন্দগঞ্জেই পলাশবাড়ি গোবিন্দগঞ্জের মাঝামাঝি জায়গায় ওয়াজ করতে করতে বক্তা মারা গেল। এ জাতির কোনো উপকার নাই। আর মাহফিল কমিটিরাও হলো ধান্দাবাজ, এরাও নামাজ পড়ে না, এরাও ততটা গুরুত্ব দেয় না। মানে প্রায় জায়গায় আমি লক্ষ্য করছি মাহফিল কমিটিগুলো ধান্দাবাজ হয়, এরা নামাজ কালাম পড়ে না। মানে ওমরা মাহফিলের আয়োজন করে, ওমাক নামাজ লাগে? এতগুলো মাইসিক নামাজের ওয়াজ শোনাইবে, ওমাক নামাজ লাগে? মানে এইরকম একটা অবস্থা, কি বলেন? তবে এনারা সবাই নামাজি ভালো, বললাম মোটামুটি যে কয়েকজন দেখা করছে নামাজি ভালো, আলহামদুলিল্লাহ। মুসলমানেরা, শেষ করে দেব মাত্র 10 মিনিট। বিরক্ত হচ্ছেন, অসুবিধা হচ্ছে? এই যে কিয়ামতের ময়দানের কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়ায় যাবে, ওই দিক থেকে জাহান্নাম কিয়ামতের মাঠের দিকে আসতে থাকবে। জাহান্নাম বলবে, আল্লাহ আমাকে তুমি বানাইছো, আমারে কি খাবার দিবা না? আমি তো ক্ষুধার্ত, আমাকে খাদ্য দাও। মুসলমান ভাইরা আমার, জাহান্নাম কিয়ামতের মাঠের দিকে আসতে থাকবে। আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতিদেরকে মাফ করে দাও। আজকে জাহান্নাম যেইভাবে কিয়ামতের মাঠের দিকে আসতেছে, আল্লাহ গো হিসাব করতে দেবে না কোনটা ইমানদার কোনটা গুনাহগার, সব খেয়ে শেষ করে ফেলবে। আল্লাহ জাহান্নামকে তুমি ফিরাও। ও মুসলমানেরা, একটা শিকলের মধ্যে ৭৪,০০০ জয়েন্ট হবে, অর্থাৎ 2টা শিকলের টুকরা দিয়া এইভাবে একটা জয়েন্ট দিলে, ও মুসলমান, একটা
একটা জয়েন্টের মধ্যে ৭৪,০০০ ফেরেশতা থাকবে, তাহলে একটা শিকলের মধ্যে যদি ৭৪,০০০ জয়েন্ট থাকে আর একটা জয়েন্টে যদি ৭৪,০০০ ফেরেশতা ধরে, তাহলে ৭৪,০০০ শিকলের মধ্যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ও মুসলমান কত ফেরেশতা মিলে জাহান্নামকে টেনে ধরে আটকায় রাখতে পারবে না। জাহান্নাম কিয়ামতের মাঠের দিকে আসতে থাকবে। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে, রব্বুল আলামিন আমার উম্মতিদেরকে মাফ করে দাও আল্লাহ। ওই যে জাহান্নাম কিয়ামতের মাঠের দিকে যাইতেছে, হিসাব করতে দিবে না কোনটা গুনাহগার, কোনটা ইমানদার, কোনটা নেককার, সব খেয়ে শেষ করে ফেলবে। আল্লাহ আমার উম্মতিদেরকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, পয়গম্বর আপনার ঘরের কান্না, মক্কার কান্না, বারান্দার কান্না, জিহাদের ময়দানের কান্না, সাধারণ ময়দানের কান্না, তায়েফের ময়দানের কান্না, মক্কার কান্না, মদিনার কান্না, পাহাড়ের উঁচু চূড়ার কান্না, পাহাড়ের পাদদেশের কান্না, পাহাড়ের গুহার কান্না, জিহাদের ময়দানের কান্না, সাধারণ ময়দানের কান্না। পৃথিবীতে অনেক কান্নাকাটি করেছেন, আজকে কিয়ামতের ময়দানে আপনাকে কাঁদতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান। আমি বলে দিলাম, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, আপনার উম্মতির জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহর নবী এইবার সিজদার থেকে মাথা উঠাবেন। এইবার আল্লাহ রব্বুল আলামিন একটা পানির পেয়ালা দিবেন, একটা পাত্র দিয়া বলবেন, নবী গো, এই যে পেয়ালাটা আপনাকে দিলাম, এইটা নিয়ে গিয়া আপনি এর মধ্যে হাত চুবায়া জাহান্নামের দোরগোড়ায় দাঁড়িয়ে, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে এই পেয়ালার মধ্যে আপনার ৫টি আঙ্গুল চুবায়া জাহান্নামের দোরগোড়ায় দাঁড়িয়ে আপনি যখন আঙ্গুলটা ঝাড়া মারবেন, একটু পানি ছিটা মারবেন। আল্লাহর নবী ওই কাজ করবেন। পানি যখন ছিটা মারবেন, জাহান্নাম ক্যাতক্যাত করে পিছায়া যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা মিলে জাহান্নামকে আটকায় রাখতে পারে না। ৭৪,০০০ শিকল দিয়া মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা জাহান্নাম আটকায় রাখতে পারল না। রব্বুল আলামিন সামান্য পানির ধাক্কায় জাহান্নাম ক্যাতক্যাত করে পিছায় গেল। এইটা কোন পানি? হযরতে ইউসুফ পয়গম্বর যেই কূপের মধ্যে ছিল সেই কূপের পানি বুঝি? আল্লাহ বলবেন না, পয়গম্বর আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন তাহলে আইয়ুব পয়গম্বরকে গোসল করাইলেন যেই পানি দিয়া, সেই কূপের পানি? বলে না। জান্নাতের কোনো নহরের পানি? না। তাহলে এইটা কি জমজমের পানি? বলে না। কোন পানি? না জান্নাতের কোনো আলাদা নিয়ামতের পানি, যেই পানির দ্বারা জাহান্নাম পিছায় গেল, ফেরেশতারা আটকায় রাখতে পারে না, পানির ধাক্কায় জাহান্নাম দূরে সরে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার উম্মতি আমার বান্দা বান্দি শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছিল। গুনাহ করার পরে নিজেরা অনুতপ্ত হয়ে গভীর রাত্রিতে আমি আল্লাহর কাছে দুটো হাত বাড়ায় দিয়া আমার কাছে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আমার রব, যালামনা আনফুসানা, আমি জুলুম করেছি আমার নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন, আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, আল্লাহ আমারে ক্ষমা করে দেন। এই কথা বলে আমার বান্দা বান্দি আপনার উম্মতিরা ওরা মুখটাকে বাঁকা করে দিয়ে কেঁদে দিয়েছিল। ওদের চোখ থেকে মাছির মাথার পরিমাণ সামান্য পানি ঝরেছিল। আমি আল্লাহ ওই পানিটা নষ্ট করি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পানিটাকে সুন্দর করে আমি রব্বুল আলামিন ওই পানিটা জমা করে রেখেছিলাম জাহান্নামের আগুন নিভাইতে পারে মানুষের চোখের পানি। তাহলে বলুন, কান্নার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আমাদের দেশের পীর সাহেবেরা গান গায়,
তাই মুরিদ হয়ে যাওগা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। এইরকম শয়তান আছে না নাই? আরে আল্লাহ পাক বলেছেন ওয়ার কাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। নবীজি বলেন মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ো। আর এরা বলে জামাতের দরকার নাই, একলা নামাজ পড়ো। এরকম ভণ্ড আছে না নাই? মুরিদ হয়ে যাওগা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। আরে রুকুর আগে সেজদা দিয়া সামনেতে থাকো চাইয়া রে, তোমার মুর্শিদ আছে আপন হালে, তোমার মুর্শিদ আছে আপন হালে, আসানি সুরাতে আর কাবাতে থাকে পরোয়ার। নাউজুবিল্লাহ কোন যখন নাউজুবিল্লাহ। এটা কেমন কথা? রুকুর আগে সিজদা, যে মনে দেখছেন রুকুর আগে সিজদা দেয়, কথা বলেন। এই পীরেরা মুরিদদেরকে শিখায় কয় রুকুর আগে সিজদা, আর কয় সামনেতে থাকো চাইয়ে তোমার মুর্শিদ আছে। এই জন্য আর খাজা বাবার ছবি লটকায় রেখে নামাজ পড়ে, দেওয়ানবাগির পীর সাহেবের ছবি লটকায় রেখে নামাজ পড়ে, মাইজ ভান্ডারের পীর সাহেবের ছবি লটকায় রেখে নামাজ পড়ে। যেরকম নাউজুবিল্লাহ। দেওয়ানবাগ, আটরশি, সুরেশ্বর, গুজেশ্বর, চন্দ্রপাড়া, মুসলিমনগর, মাইজ ভান্ডার, মাতুয়াইল, এরপরে কুতুববাগ, এরপরে আরো যত ভণ্ড পীর আছে এদেশে সমস্ত বাতিল। এই সমস্ত ভণ্ড পীরদের থেকে দূরে থাকতে হবে মুসলমান। রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ইখলাসে পরিপূর্ণ থাকতে হবে ঈমান। ও মুসলমানেরা, শুধুমাত্র সরসিনা, ফুরফুরা, জৈনপুর, সোনাকান্দা, ফুলতলি, চরমনাই এগুলো হক, ঢালকানগর এগুলো হক। বাকি যা আছে ঢোল তবলা বাজায়, নারী পুরুষ একসাথে জিকির আজগার করে, এগুলো সব হচ্ছে ভণ্ড। এরা হচ্ছে ঈমান চোর। এদের থেকে দূরে থাকতে হবে। পারবেন তো?